শেখ হাসিনা সরকার পতনের ১.৫ বছর পার হয়েছে। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসে হাসিনা সরকারের দুর্নীতি, লুটপাট প্রকাশ করে। বলা হয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর অর্থ পাচার করে দেশের মানুষকে সর্বশান্ত করেছে। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা নিয়ে আবারও সামনে আসছে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির কথা। তারা নাকি দেশের উন্নয়ন করতে পারেনি, বরং ধ্বংস করেছে। ১.৫ বছর পার হলেও মানুষের পকেট সেই আগের মতোই খালি। ২০২৪ সালে গণঅভ্যুত্থান, শেখ হাসিনার দীর্ঘ শাসনে ক্ষিপ্ত মানুষ নেমে আসে রাজপথে। বাংলাদেশে ১.৫ বছর পর বিএনপি ক্ষমতা নিলেও রোজার মাসে বাজারে সিন্ডিকেট আর নিত্যপণ্যের দাম চড়া। তাই ক্ষিপ্ত মানুষ কি আবারও রাজপথে নামবে? আবারও কি ঘটতে যাচ্ছে সেই উত্তপ্ত জুলাই বিপ্লব? তারেক রহমান ক্ষমতায় এলেও তার সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। বিশ্লেষকরা আভাস দিচ্ছেন, দেশের মানুষের পরিবর্তন না হলে বাংলাদেশে ঘটতে পারে আরেক বড় বিপ্লব। এরই মধ্যে রাজপথে এনসিপিকে সাথে নিয়ে সরব হয়েছে জামাত। আসনাদ সার্জিস পাটোয়ারি ইনকিলাব জিন্দাবাদ লিখে নতুন বার্তা দিচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরতে খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ জামাত কোণঠাসা হলেই আওয়ামী লীগকে সাথে নিয়ে সম্পর্ক গড়ে তুলতে পারে, আর বিএনপির জন্য হবে বড় সর্বনাশ।